আম, একটা মিক্সি আর 3জন মানুষ, তার ফলাফল পুরো ঘর জুড়ে আমের বৃষ্টি। হ্যালো, আমি অনিন্দিতা। এটা আমার রবিবারের ভ্লগ। রবিবার বলে যথারীতি একটু বেশি ঘুমিয়ে দিনটা শুরু করলাম। তারপর বাজারে গেলাম। বাজার সেরে বাড়ি ফিরে এসে এক গ্লাস ঠান্ডা ছাতুর শরবত দিয়ে সকালটা জমিয়ে দিলাম। সত্যি বলতে ফোন ঘাটা আর একদম অলস মোটে ল্যাদ খাওয়া ছাড়া বিশেষ কিছুই করিনি। দুপুরে গরম গরম ভাত মাটনের পাতলা ঝোল দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে নিলাম। রবিবারের দুপুরে এর থেকে ভালো কম্বিনেশন আর কী বা হতে পারে। দুপুরে লাঞ্চের এমন ঘুম দিলাম যে বিকেলে ঘুম ভাঙলো আমার ভাগ্নির ডাকে। তোমাদের হয়তো মনে আছে, দুদিন আগে আমি কিছু আম কিনে এনেছিলাম। সেই আম দিয়ে কিছু একটা বানানোর প্ল্যান ছিল। ভাগ্নির আদেশ, মানে আম দিয়ে কিছু একটা বানাও আর পর্ণা দিদিকেও ডাকো। ব্যাস, রবিবারের স্পেশাল প্রজেক্ট শুরু। আমরা বানাতে শুরু করলাম ভাপা আম দই। কিন্তু বিশ্বাস করো, বানানোর চেয়ে হাসাহাসি আর ব্লেন্ডারই বেশি হয়েছে। আমের পাল্প তৈরির জন্য মিক্সিটা চালু করতেই ঢাকনাটা কোনোভাবে লুজ হয়ে গিয়ে আমের পাল্প সোজা আমাদের গায়ে, টেবিলে, দেওয়ালে সব জায়গায় ছিটকে একেবারে একাকার অবস্থা। কিছুক্ষণ রান্না নয়, শুধু ক্লিনিং অপারেশন চললো। রেসিপিটা অবশ্যই অন্য একটা ব্লগে শেয়ার করব। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই ভাপা আম দই সেট করার জন্য আমরা চলে গেলাম বড়দিদির বাড়ি। সেখানে গিয়ে এগরোল খেলাম, অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম। আর সব শেষে যখন ঠান্ডা ঠান্ডা ভাপা আম দই রেডি হলো, উফ, এত পরিশ্রম আর ব্লান্ডারের পর সেই প্রথম চামচটা একদম ওয়ার্থ ইট ছিল। তারপর বাড়ি ফিরে আর ডিনার করার এনার্জি ছিল না, সোজা বিছানায় আর চোখ বন্ধ। তাহলে রবিবারের ভ্লগ এখানেই শেষ। টাটা, আবার পরের ভ্লগে দেখা হবে।